হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে যে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, এমনকি তোমাকে সাহস যোগাবে, তোমার ছোটোখাটো যত্ন নেবে, তোমার কষ্টে কথা বলার সাথী হবে, তোমার মন ভালো করার সঙ্গী হবে, তোমায় রোদে পড়তে শেখাবে, তোমায় বৃষ্টিতে ছাতা মেরে ভাসতে শেখাবে, দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে, সব থেকে বড় কথা তোমায় বাঁচতে শেখাবে। তখন তোমার মনে হবে ঠিক ঠিক এমন কাউকে জীবনে চেয়েছিলাম, অনেক অপেক্ষার পর হয়তো এমন কাউকে পেয়েছি, আমার পাশে আছে এমনই একজন। তারপর কথা বলার যখন অভ্যাসটা বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে না, তখন একদিন দেখবে প্রিয় মানুষটাও বদলে যাচ্ছে, আস্তে আস্তে পাল্টে গেছে। তোমায় সে ব্যস্ততা দেখাবে, সারাদিন অপেক্ষার পরও একটা মেসেজ একটা কল আসবে না, তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তার কোনো রেসপন্স পাবে না, কিন্তু তোমার অপেক্ষায় থেকে যাবে। প্রথম দু একবার কল করে হয়তো তোমাকে বোঝাবে সে নিরুপায়, খুব একটু ব্যস্ত হয়ে আছে, তাই সে সময় দিতে পারছে না, কিন্তু আস্তে আস্তে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তোমায় একাকিত্বে আবার ফেলে দিবে। যে মানুষটার জন্য তুমি একদিন ডিপ্রেশন থেকে বেরিয়েছিলে, আস্তে আস্তে তুমি আবার গভীর ডিপ্রেশনে পড়ে যাবে। সত্যি বলতে তখন তুমি আবার বিষণ্ণ একাকিত্বে এতটাই পড়ে যাবে যে তার থেকে বেরোয়ার তোমার কোনো রাস্তা থাকবে না। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার পর একাকিত্ব সেটা বড়ই কষ্টদায়ক। সত্যি বলতে একলা জীবন অনেক ভালো ছিল। তোমার জীবনে হাওয়ার মতো কেউ আসবে তোমার জীবনটাকে বদলে একাকিত্বের কষ্ট আরও বেশি করে বুঝিয়ে দিবে। ভালোবাসার সঙ্গী তো অনেক হয়, কিন্তু ভাগ কজনে নেয়, তোমার প্রবলেমে সাথে কজনে হয়। দূর থেকে সব ফুলই দেখতে সুন্দর হয়, কিন্তু কাছ থেকে যখন জিততে যাবে কাটাই খেতে হয়। পদ্ম ফুল অনেক গভীরে জন্মায়, কিন্তু দেখতে অনেক সুন্দর, সেই পদ্ম ফুলটা আনা কি অতটাই সহজ? অনেক কাদা মাখে সেই পদ্ম ফুল আনতে হয়। সেরকম আমাদের জীবনটাও দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু তার কষ্ট তার বেদনা একমাত্র সেই বুঝতে পারে। আর একাকিত্বের যে কষ্ট, যে একাকিত্বে ভুগছে একমাত্র সেই বুঝবে। তাছাড়া কারো কাছে সে একাকিত্বের কোনো কষ্ট কারো কাছে নেই। সত্যি বলতে মানুষের জীবনে সব থেকে বেদনা হলো একাকিত্ব, যা তোমাকে তিলে তিলে আস্তে আস্তে ক্ষয় করে ছাড়বে।